করলেও সমস্যা, দেখাশোনা করে বিয়ে করলেও সমস্যা। ওই বলে না বিয়ে হচ্ছে দিল্লি লাড্ডু, খেলেও পস্তাবে আর না খেলেও পস্তাবে। ধরো তুমি প্রেম করে বিয়ে করলে, তারপর কোনো কারণে তোমার বরটা বেরিয়ে গেল, জোচ্চোর চিটিংবাজ, একদম কি বলবো, একদম সেই হাই লেভেলের একদম ব্যাপার স্যাপার হয়ে গেল। তুমি ঘরে এসে কান্নাকাটি করলে যে এরকম ব্যাপার হয়েছে, এই ছেলে আমার ভালো নয়, বিয়ে করে আমি একটু খুশি নই, তখন ঘরের লোক বলবে প্রেম করে বিয়ে করেছিলিস, নিজে দেখাশোনা করে বিয়ে করেছিস, হবে না, এরকমই তো হবে, এমনই তো ছেলে পাবি, নিজের দেখায় বিয়ে কর। আর যদি ঘরের লোকের দেখায় বিয়ে করতিস তাহলে কি এরকম দিন আসতো? কত ভালো করে তোদের বিয়ে দিতাম, কত ভালো থাকতিস, সুখে শান্তিতে থাকতিস। আর এখানে নিজে পছন্দ করে বিয়ে করেছিস, এখন তো তোকে ঘর করতেই হবে, এখন তো বলে লাভ নেই, বাবা মাকে কেন বলতে এসেছিস, নিজে বিয়ে করেছিস প্রেম করে, নিজেই বুঝে না। এবার ধরো তোমার দেখাশোনা করে বিয়ে হলো, বাড়ি থেকে দেখে ধুমধাম করে অনেক জায়গায় দেখে তোমার একটা বিয়ে দিল, তোমার একটা হিল্লে করে দিল, তারপর বেরোলো ছেলেটা নিয়ে একদম ভালো নয়। আসলে বিয়ের আগে কেউ প্রকাশ করে না যে সে খারাপ বা কিছু, বিয়ের পরেই সংসার করতে গিয়ে সমস্ত গুণটা প্রকাশ পায়। ধরো তখন সংসার করতে গিয়ে বুঝতে পারলে বাপরে বাপ, তুমি তো একটা চিটিংবাজের পাল্লায় পড়ে গিয়েছো, তোমার জীবনটাকে একদম শেষ করে দিচ্ছে, সারাদিন অশান্তি গন্ডগোল লেগেই রয়েছে তোমার জীবনে। ঘরে এসে জানালে যে তোমরা কি ছেলেটাকে বিয়ে দিয়েছো, আমার জীবনটা পুরো শেষ করে দিল, আমার সমস্ত স্বাধীনতা কেড়ে নিল, আমার আর কিচ্ছু করার নেই। তখন ঘরের লোক কি বলে জানো, তোর ভাগ্য, আমরা তো ভালো ছেলে দেখেই তোর বিয়ে দিয়েছিলাম, কিন্তু কি জানিস তো, এটা না তোর ভাগ্য, তোর ভাগ্য খারাপ। তুই বলে না জন্ম মৃত্যু দিয়ে দিন বিধাতা নিয়ে, ওই যে তোর ভাগ্য খারাপ, তো সেখানে আমাদের কিছু করার নেই, আমরা কি তোর জন্য কি খারাপ ছেলে পছন্দ করে বিয়ে দিয়েছি? তাহলে বোঝো ঢালা, তুমি প্রেম করে নিজের পছন্দে বিয়ে করলে সেখানে প্রবলেম হলেও ঘরের লোক তোমাকে দোষ দেবে, আর তোমার দেখাশোনা করে বিয়ে হলে সেখানেও গন্ডগোল হলে তোমাকেই দোষ দেবে। তাহলে এখানে মোরাল অফ দ্য স্টোরি কি বুঝতে পারলেন, বিয়ে কি করা উচিত না উচিত নয়? প্রেম করে